भारत के किसान, भारत के पशुपालक, ये हमारी सबसे बड़ी प्राथमिकता है। দিল্লির আকাশে যুদ্ধের গন্ধ। স্বাধীনতা দিবসের মঞ্চে দাঁড়িয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন সুদর্শন চক্রের নাম। দেবতার অস্ত্র বানাচ্ছেন তিনি। মোদীর দাবি মতে আসলে এটি হবে এক আধুনিক বহুস্তরীয় প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণ ব্যবস্থা, যা মিসাইল, ড্রোন, সাইবার আক্রমণ সব কিছুকে নাকি আটকাতে পারবে। কিন্তু পাকিস্তানের বিশেষজ্ঞরা বলছেন এই চক্র আসলে শান্তি নয়, উপমহাদেশে নতুন অস্ত্র প্রতিযোগিতার আগুন জ্বালাবে। পেহেলগাঁও হামলা আর মে মাসের অপারেশন সিঁদুরের পর থেকেই ভারতীয় সেনা ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর। মে মাসের 7 তারিখ থেকে প্রায় 100 ঘণ্টা পাকিস্তান সীমান্তের ওপার থেকে ভারতের সামরিক ঘাঁটি, যুদ্ধবিমান এবং শহরগুলোতে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়। পাকিস্তানের দাবি এসব ছিল ভারতের আগ্রাসনের জবাব, কিন্তু দিল্লি বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেই আক্রমণ প্রতিহত করেছে। তবে বাস্তবতা বলছে পাকিস্তানের আক্রমণে ভারতের ক্ষয়ক্ষতি হয়েছে বেশ। ঠিক সেই অভিজ্ঞতার উপর ভর করে মোদী সরকার এখন আরও বড়, আরও শক্তিশালী ঢাল বানাতে চাইছে। তারই নাম মিশন সুদর্শন চক্র। কি এই সুদর্শন চক্র? ভারতের দাবি এটি শুধু মিসাইল প্রতিরক্ষা নয়, বরং এক মাল্টি লেয়ার্ড ফ্রেমওয়ার্ক, মানে একসঙ্গে আকাশ, সাইবার জগৎ এবং মাটিতে শত্রুর আক্রমণ ঠেকাবে। সূত্র বলছে এই প্রকল্পের অন্তর্ভুক্ত থাকবে রাডার নেটওয়ার্ক, অ্যাডভান্সড সাইবার প্রোটেকশন, এমনকি পাল্টা আক্রমণের ব্যবস্থাও, যেখানে শত্রুর মিসাইল উৎক্ষেপণ স্থলেই ধ্বংস করে দেয়া যাবে। এই ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকবে ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, যা ইতোমধ্যেই ভারতের সেনা, নৌবাহিনী আর বিমান বাহিনীর প্রতিরক্ষা এক সুতোয় বেঁধে কাজ করছে। এর সঙ্গে যুক্ত হবে আকাশ তীর নেটওয়ার্ক, আকাশ মিসাইল এবং কুইক রিঅ্যাকশন সিস্টেম। ইসলামাবাদে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার আসল লক্ষ্য প্রতিরক্ষা নয়, বরং আক্রমণাত্মক আধিপত্য প্রতিষ্ঠা। ভারত আত্মনির্ভর নামে অভ্যন্তরীণ উৎপাদনের কথা বললেও এর মধ্যে আছে স্পষ্ট যুদ্ধবাজ মনোভাব। একজন অবসরপ্রাপ্ত পাকিস্তানি এয়ার মার্শাল বলেছেন এটি আসলে ভারতের আয়রন ডোম সংস্করণ, কিন্তু একবার এটি চালু হলে সীমান্তের দুপারে শান্তির সম্ভাবনা আরও কমে যাবে। ভারত এই প্রযুক্তি দিয়ে কেবল আত্মরক্ষা করবে না, বরং আমাদের আকাশসীমা নিয়মিত লঙ্ঘন করবে। সুদর্শন চক্র নামটি এসেছে পৌরাণিক গল্প থেকে, যেখানে কৃষ্ণ সূর্য আড়াল করে অর্জুনকে শত্রু বধে সাহায্য করেছিলেন। ভারত সরকারের বক্তব্য এই প্রতীকই দেখাচ্ছে তাদের শত্রুনাশী প্রতিজ্ঞা। তবে পাকিস্তানি মিডিয়ার মতে ধর্মীয় আখ্যান টেনে এনে ভারতের এই পরিকল্পনা সাম্প্রদায়িক ও আক্রমণাত্মক মনোভাবকে আরও উস্কে দিচ্ছে। ইসরায়েলের আয়রন ডোম কিংবা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গোল্ডেন ডোমের মতো এই ব্যবস্থা কেবল প্রতিরক্ষা নয়, ভূ রাজনৈতিক বার্তাও বহন করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ভারত যে এমন প্রকল্পে ঝুঁকছে তা স্পষ্টতই এশিয়ায় নতুন সামরিক ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে। চীন, রাশিয়া, জাপান, তাইওয়ান সবারই আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, কিন্তু উপমহাদেশে এই প্রতিযোগিতা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ এখানে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী মুখোমুখি। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানকেও নিজেদের প্রতিরক্ষা প্রযুক্তি আধুনিক করতে হবে। HQ-9 ও অন্যান্য মিসাইল সিস্টেম আরও আপডেট করতে হবে ইসলামাবাদকে। একই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক চাপ বাড়াতে হবে, যেন ভারত এই ধরনের আক্রমণাত্মক প্রকল্প থেকে সরে আসে। তবে সোজা কথা হচ্ছে, এটা মোদির কোনো অভিনব আইডিয়া নয়, বরং অন্ধ অনুকরণ। দিল্লির সাথে ইসরায়েলের দহরম মহরম বাড়ছে। হয়তো মোসাদের সহায়তায় পাকিস্তানকে কাবু করতে এই আয়রন ডোম টাইপের প্রতিরক্ষা ব্যবস্থা বানানোর চেষ্টা করছে ভারত। দিল্লি তো দিনে দিনে এই অঞ্চলে মোসাদের হেডকোয়ার্টার হয়ে উঠছে, যা পরমাণু শক্তিধর পাকিস্তানের জন্য বড় চিন্তার কারণ নিশ্চয়ই। বাংলাদেশকেও এই সুদর্শন চক্র নিয়ে ভাবতে হচ্ছে।